আজকে আমরা বাড়ির সবাই অনেক খুশি, কারণ আজকে আমার দাদা ও নিজের একটা ইচ্ছা পূরণ করতে পেরেছে। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিওতে আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আমার দাদার কি ইচ্ছা পূরণ হয়েছে, তোমরা ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখে যাও বিনা স্কিপ করে, তাহলে তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে আজকের এই ব্লগটা। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতন। তো আজকের এই ব্লগটা কিন্তু স্কিপ করো না, যেহেতু আজকের এই ব্লগটা পুরোপুরি অন্যরকম। তো দেখতেই পাচ্ছ, আমি আর আমার দাদা মিলে রেডি হয়ে বের হয়ে পড়ছি। তো কোথায় যাব তোমাদের সাথে তো সব কিছুই বলবো। তো তার আগে তোমাদেরকে বলি, তোমরা কে কোথায় থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আশা করি তোমরা একটা করে কমেন্টে জানিয়ে যাবে। তো কেন বলছি কথাটা জানো, যেহেতু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি কিন্তু বুঝতে পারি না তোমরা কে কোথায় থেকে দেখো, তার জন্যই বললাম। আর যাদের আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন রয়েছে। তো দেখতে পাচ্ছ, আমাদের কেনাকাটা করার জন্য আমরা দোকানে এসেছিলাম, আর দোকানে এসে আমাদের যা কিছু লাগার ছিল, মানে যেগুলো নিতে হবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি দুই ভাই বোন মিলে। আর এই জায়গাটা দিয়ে যাচ্ছি, যে তোমরা কেউ কি বুঝতে পারছো এটা কোন জায়গা? এটা হয়েছিল লঙ্কা 1 নম্বর ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু 2 নম্বর ওভারব্রিজটা তো পুরোপুরি বন্ধ। তো দেখো, দুই ভাই বোন মিলে চলো আসলাম যেখানে আমাদের আসার কথা। তো আমরা আজকে ফাইনালি চলে আসলাম লঙ্কেশ্বরী মন্দিরে, যেহেতু আজকে আমাদের পুজো করতে হবে, তো তার জন্যই আসা হয়েছে। তো তোমাদের সাথে বলবো কি কারণে আসলাম লঙ্কেশ্বরী মন্দিরে, তোমরা দেখতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। তো দাদা এসেছে, এখন দাদা হাত পা ধুয়ে নেবে, যেহেতু পুজো করব, তো তার জন্যই। তো মন্দিরে এখন মাত্র আসলাম, ঢুকলাম, তো দেখতে পেলাম মন্দিরে পুজো হচ্ছে, যেহেতু অনেক লোকজন এসেছে তো তার জন্য। তো এখন আমরা পুজো করব। তো ফাইনালি তোমাদের সাথে এখন শেয়ার করলাম, যেহেতু আমাদের দাদা একটা স্বপ্ন পূরণ করছে, ও নিজে একটা বাইক কিনেছে। এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, এই বাইকটা কিনেছে ও নিজে। তো আজকে অনেকটাই খুশি সবাই, তো তার জন্য পুজো করতে এসেছি আজকে। আর ব্রাহ্মণ মশাই দেখতে পারছো এখানে পুজো করছিল আমাদের বাইকটাকে। আর আমার দাদার হাতে যে মালাটা তোমরা দেখতে পারছো সেটা নিয়েছিলাম আমরা বাজার থেকে। অনেকটাই ভালো লাগছে না মালাটা দেখতে, অনেকটাই ভালো লাগছিল। মালাটা ছোটোখাটোর মধ্যে ছিল, বেশি বড় নিইনি। তো মালাটা এখানে লাগানো হয়েছে। আর পুজো আমাদের পুরোপুরি কমপ্লিট, যেহেতু অনেক কিছু হয়েছে তো তোমাদের সাথে সবটা আর শেয়ার করতে পারিনি, যেহেতু আমাদের লগে কেউ যায়নি যে অল্প ভিডিও করে দেবে। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো তারপরে দুই ভাই বোন মিলে কি করব, কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো আমি দাদাকে কয়েকটা ফটো তুলে দিয়েছি, তারপর ও আমাকে কয়েকটা ফটো তুলে দিয়েছে। তো আজকে অনেকটাই খুশি লাগলো, যেহেতু সকাল সকাল এসে মন্দিরে এসে পুজো দিয়েছি। আর দেখো, দাদাকে কয়েকটা ফটো তুলে দিলাম। আর আমাদের বাইকটাকে তোমার কেমন লাগছে তোমাদের সবার অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যেহেতু ও বাইকটা কিনেছে, তো কয়েকদিন আগে কিনেছে, তো পুজো দিতে পারিনি, 2 দিন পরে আমরা মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। তো আমার মারও আসার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য আমার মা আসতে পারেনি। তো আজকে আমরা দুই ভাই বোন মিলে এসেছি পুজোটা দেওয়ার জন্য। তো এখানে পুজো তো পুরোপুরি কমপ্লিট, এখন চলে যাব বাড়ির দিকে। আর আজকে বাড়ির দিকে যাওয়ার পথে একটা জিনিস দেখতে পেয়ে কি আর বলবো, অনেকটাই ভয় লাগছিলো। তো তোমাদের সাথে সব কিছুই বলবো কি দেখতে পেয়েছি। আর তার মধ্যে দেখো, এখানে দাদা আমাকে অল্প ভিডিও করে দিচ্ছে। ওকে আমি বললাম অনেকবার করে যে দিতে হয় কয়েকটা আমাকে ভিডিও তুলে দে, তো তার জন্য আমাকে কয়েকটা ভিডিও করে দিয়েছিল। আর আমাদের বাইকটাকে কি দারুণ লাগছে, তাই না? আর এই বাইকটার নাম কি হতে পারে তোমরা অবশ্যই গেস করে বলো তো। যারা যারা বুঝতে পেরেছে অবশ্যই কিন্তু একটা করে কমেন্টে জানাবে এই বাইকটার নাম কি। তো দেখো, এখানে আমাদের তো পুজো কমপ্লিট, এখন আমাদেরকে মন্দির থেকে প্রসাদটা দিলে, মানে যে প্রসাদটা আমরা এনেছি ব্রাহ্মণ মশাইকে দিয়েছি, তো ব্রাহ্মণ মশাই আমাদেরকে দিলে, তো প্রসাদটা নিয়ে আমরা চলে যাব। তার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমাদেরকে প্রসাদটা দিয়ে দিয়েছে, এখন বাড়ির দিকে চলে যাব। তো দাদা দেখো গাড়ি নিয়ে বের হয়ে পড়ছে। আর আজকে বাড়ি যাওয়ার পথে একটা জিনিস দেখতে পেয়ে অনেকটাই ভয় লাগলো, যেহেতু আজকে যখন আমরা বাড়িতে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম একজন বয়স্ক লোক রাস্তা পার করছিল, কিন্তু আর ওর সামনে একটা গাড়ি এসে পড়েছিল। অল্পর জন্য তো বেঁচে গিয়েছে, না হলে যে কি হতো কি বলবো তোমাদেরকে। তার জন্য না অনেকটাই ভয় লাগে গাড়িতে উঠতে বা কোথাও যেতে। তো কি করবো, আর যেটা হওয়ার ছিল সেটা হয়ে গিয়েছে, কিন্তু লোকটার কিছুই হয়নি। তো তার জন্য অনেকটাই খারাপ লাগছিল দেখে, যেহেতু পুরো বয়স্ক লোকজনটা রাস্তাটা পার করছিল, তার মধ্যে গাড়িটা চলে এসেছে। তো কিছু করার নাই, যা কিছু হবে এটা তো কেউ ধরে রাখতে পারবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকু তোমাদের সাথে রাখলাম। তোমাদের আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন রয়েছে আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরও কিছু শেয়ার করার চেষ্টা করব। আর এই ভিডিওটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখতে পাচ্ছ, এখন আমি আর দাদা মিলে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে সবাইকে প্রসাদ দেবো। তো তোমরা তো দেখেছো আজকের এই ভিডিওতে অনেক কিছুই করেছি, যেহেতু ভাই বোন দুইজনে এসে পুজোটা কমপ্লিট করলাম। আর আমাদেরকে আজকে মন্দিরে রাখি পরিয়ে দিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই রাখলাম।